আসসালামু আলাইকুম দর্শক, আজকে অত্যন্ত সুন্দর আজব এক পাখি এশিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি বাংলাদেশের সুন্দরতম পাখিগুলোর মধ্যে অন্যতম। আমি এই পাখিটি দেখতে পেয়েছি নওগাঁ জেলার ধামুরহাট থানার অন্তর্গত জাহানপুর ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রামে। এখানে পাখিটি বাসা বুনেছে। তো এই পাখি সম্পর্কে জানবো। পাখিটি অত্যন্ত সুন্দর, খুবই সুন্দর একটা পাখি, যা দেখলে আপনার মন ভরে যাবে, আপনার বারবার দেখতে ইচ্ছে করবে এই পাখিটি। তো এই পাখিটি সাধারণত চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা এবং সিলেটের বনাঞ্চলে দেখা যায়, যেখানে বন আছে সেখানে দেখা যায়। তবে এটা খুবই সহজে চোখে পড়ে না, এরা খুব নির্জন স্থান এবং জঙ্গল পছন্দ করে। তো পাখিটি খুবই চঞ্চল প্রকৃতির। এদের পুরুষ পাখিটি সাদা রঙের হয় সাধারণত, এবং স্ত্রী পাখিটি খয়েরি কালারের হয়। তবে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে পাখিটির দুইটা পুরুষ এবং স্ত্রীর মধ্যে গঠনগত পার্থক্য। এদের দৈর্ঘ্য মোটামুটি 20 সেন্টিমিটার, ওজন 20 গ্রাম, ডানা 9 সেন্টিমিটার। লেজ স্ত্রীদের ক্ষেত্রে সর্বোচ্চ 10 সেন্টিমিটার। তবে পুরুষদের প্রধান আকর্ষণ হচ্ছে লেজ স্ট্রিমার 35 সেন্টিমিটার। লম্বা লেজের কাজটি যৌবন বা যৌন নির্বাচনের সাথে সম্পর্কিত বলে ধরে নেওয়া হয়। মহিলারা লেজের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে পুরুষ সঙ্গীদের বেছে নেয়। বিশ্বব্যাপী এটা চীন, জাপান, মালদ্বীপ, আফগানিস্তান, মালয়েশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার নিকটবর্তী ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যেও বিস্তৃত। এদের খাদ্য অভ্যাস এবং আচরণ। এশিয়া প্যারাডাইস ফ্লাইক্যাচার হলো একটি কোলাহলপূর্ণ পাখি, যার তীক্ষ্ণ স্ক্রিক ডাক আছে। এটি একা বা জোড়ায় দেখা যায়। প্রজাপতি, বাঘ, বিটল, ড্রাগন ফ্লাই এবং অন্যান্য বড় পোকামাকড় খায়। তাছাড়া এরা বিভিন্ন জলে ডুবে স্নান করতে পছন্দ করে। প্রজনন এবং বাসা বাঁধা। প্রজননকাল এপ্রিল-আগস্ট মাস। আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিটি এখন বাসা বুনতে ব্যস্ত। দেখুন, স্ত্রী পাখিটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আমার মনে হচ্ছে। আমি এটাকে প্রায় কয়েকদিন ধরে অবজারভেশনে রাখছি। আমি আজকে ফাইনাল ভিডিও করতেছি আর কি। তো যাই হোক দর্শক, আমি যতটা সম্ভব সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিটা বেশ সতর্কভাবে তার বাসা বোনার কাজে ব্যস্ত, এবং এমন কিছু উপকরণ সে ব্যবহার করছে বাসা তৈরিতে, যা খুবই হালকা, তবে বেশ জুৎসই। এই ছোট্ট ডালের মধ্যে যে বসে পাখিটি বাসা বুনছে, মাকড়সার জাল দিয়ে ছোট ছোট খুব নরম ঘাস, লতা পাতা দিয়ে বাসাটা বুনছে। এবং এটা এত চিকন ডালে যে দেখেন, ওর জাস্ট বসার মতো একটু জায়গা হয়েছে। তো যাই হোক, স্ত্রী পাখিটি 3 থেকে 4টি গোলাপি ডিম পাড়ে। প্রতিটি ডিম 2 সেন্টিমিটার ইন্টু 1.5 সেন্টিমিটার। ডিমের ইনকিউবেশন সময় মোটামুটি 15 থেকে 16 দিন। এটি পাতলা শাখার আনুভূমিক কাঁটাগুলিতে বাসা বাঁধে। ঘাস, শিকড়, তন্তু, যেটা আমি আগে বললাম, মাকড়সার জাল দিয়ে আবদ্ধ করে এরা মোটামুটি সুন্দর করে বাসাটাকে যত্ন করে বানায়। সাধারণত এই পাখিগুলা দেখা যাচ্ছে যে বেশ সকালবেলা উঠে এরা খেতে চলে যায়, আবার 10:30 11টার দিকে এসে বাসা বানার কাজ শুরু করে দেয়। এরকম বিকাল পর্যন্ত মোটামুটি স্বাভাবিকভাবে দুপুর পর্যন্ত এখানে আসে স্বাভাবিক, বা বিকেল পর্যন্ত বাসা বানার কাজে ব্যস্ত থাকে। মাঝে মাঝে খেতে যায়। বেশ সকালবেলা উঠে এরা খেতে চলে যায়, আবার 10:30 11টার দিকে এসে বাসা বানার কাজ শুরু করে দেয়। এরকম বিকাল পর্যন্ত মোটামুটি স্বাভাবিকভাবে দুপুর পর্যন্ত এখানে আসে স্বাভাবিক, বা বিকেল পর্যন্ত বাসা বানার কাজে ব্যস্ত থাকে। মাঝে মাঝে খেতে যায়, তবে বিকালে
সন্ধ্যার আগে বেশ খাবারের জন্য অনেকক্ষণ পর্যন্ত ওরা বাইরে থাকতেছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো পাখিটা দেখেন আপনারা, অনেক সুন্দর, অনেক সুন্দর। এর লেজটা অসম্ভব সুন্দর। এর নাম প্যারাডাইস ফ্লাই ক্যাচার হওয়ার কারণ আছে। প্যারাডাইস মানে তো আমরা জানি সবাই স্বর্গ, আসলে একটা স্বর্গীয় পাখি, স্বর্গীয় সৌন্দর্য আল্লাহ তাআলা একে দান করেছে। তো আমরা বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে খুবই সৌভাগ্যবান যে পাখিটাকে বাস্তবে দেখতে পাচ্ছি। এখনকার বাচ্চারা বন জঙ্গল এবং বলবো যে ঝোপ জঙ্গল, আসলে বাংলাদেশ থেকে এগুলো প্রায় উঠে গেছে। তো তারা আসলে এরকম পাখি দেখার সুযোগ পায় না। তো এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা দেখতে পাবেন। আমি ভিডিওটা করেছি যাতে বেশি সংখ্যক মানুষের কাছে এই পাখিটা মানে পরিচিতি পায়। তবে এই পাখিটা বাংলাদেশে যেহেতু বাসা বনেছে, সেহেতু এটা ধরে নেওয়া যায় এখনও তারা টিকে আছে এবং তাদের প্রজন্মটাকে মূলত আমাদের দেশে এখনও তারা বাঁচিয়ে রেখেছে। তাদের প্রাণান্ত চেষ্টা আছে। কিন্তু সত্যিকার অর্থে আমি যে জায়গাটাতে এই পাখিটার বাসাটা দেখতে পেয়েছি, আমার বিশ্বাস হয়নি যে এখানে বাসা করতে পারে। নিজে প্রচুর মানুষের মুভমেন্ট আছে, প্রচুর মানুষের মুভমেন্ট আছে, কিন্তু তারপরও পাশে একটু ঝোপ জঙ্গল থাকায় এখানে হয়তো তাদেরকে কেউ বিরক্ত করে না, এই বিশ্বাসে তারা এখানে বাসাটি বুনেছে এবং তাদের খাদ্যের এবং আত্মরক্ষার জায়গা থাকার কারণে তারা এটি করেছে। পাশে এটা মাদ্রাসা, আপনারা দেখতে পাচ্ছেন। মাদ্রাসার বাচ্চারাও ক্লাস 6-এর ক্লাসরুমের পাশে এটা। তো ওরা খুব সুন্দর করে এর একটা সঙ্গে মিতালি তৈরি করেছে। আর আমি তাদেরকে অনুরোধ করেছি যে তোমরা এটাকে ডিস্টার্ব করবা না, কোনোভাবেই কোনো ধরনের আঘাত বা অত্যাচার করবা না। পাখিটা অনেক সুন্দর, যা তোমাদের চোখের কাছে থাকার কারণে তোমরা কিন্তু অনেক লাকি, তোমরা অনেক লাকি যে তোমার পাখিটা সরাসরি দেখতে পাচ্ছ। তো ওরা একটা পাখিটার নাম দিয়েছে, আমি জিজ্ঞেস করেছিলাম পাখিটার নাম কি তোমরা জানো? তো ওরা খুবই সুন্দর একটা নাম বলেছে পাখিটির, সেটা আমি শুনে খুবই হাসি পেয়েছে আমার, আপনাদের হাসি পাবে। বলেছে ফিতা চুন্নি। ফিতা চুন্নি কেন? ফিতা চুন্নি কি আমি বুঝি নাই, তোমরা একটু বুঝে বলো তো। তখন বলছে ফিতা চুন্নি বোঝেন না? ফিতা চুন্নি মানে হচ্ছে ফিতা তো অনেক লম্বা হয়, তো এর লেজটা যেহেতু অনেক লম্বা, তো একে ফিতা চুন্নি বলা হচ্ছে, যে ফিতা চুরি করে নিয়ে গেছে এই জন্য এর লেজটা লম্বা। তো দর্শক, খুবই সুন্দর একটা নাম, সত্যি খুব মজার একটা নাম তারা দিয়েছে। তো সাধারণত সাধারণ মানুষ বা স্থানীয় মানুষেরা এরকমই কোনো কিছুর নামকরণ করার সঙ্গে তাদের জুৎসই একটা অবশ্যই যুক্তি থাকে, সেই যুক্তি ধরেই তারা নামকরণ করে থাকে। তো আমি পাখিটার ভিডিও করতে গিয়ে প্রায় 2-3 দিন সময় লেগেছে আমার, কারণ এর আচরণ কখন আসে কখন যায়, হ্যাঁ, সব কিছু দেখে তারপর ভিডিও করার সিদ্ধান্ত নেই। এবং সচেতন করার জন্যই মূলত আমি কাজটি করেছি। তো ভিডিওটি দেখে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ভিডিও আপনারা পাবেন, যার মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের প্রকৃতি, প্রাণী এবং জীববৈচিত্র্য সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেট দিব, তথ্য দিব। আর এই প্রজন্মের যারা ছেলে মেয়ে যারা এখন বেড়ে উঠছে, তারা এগুলো দেখার সত্যিকার অর্থে খুব একটা সুযোগ পায় না। তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এরকম নিত্য নতুন আমাদের দেশের বিভিন্ন ধরনের প্রাণী এবং প্রকৃতি নিয়ে আমি মাঝে মাঝে ভিডিও দেব। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।